আগামী 13 এপ্রিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিনল্যান্ডের স্থানীয় সরকার নির্বাচন। সিটি কাউন্সিল ও আঞ্চলিক সরকার নির্বাচনের এই প্রক্রিয়ায় এবার বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন চট্টগ্রামের মেয়ে তাসলিমা জামান। ক্ষমতাসীন দল কোকোমোসের পক্ষে হেলসিঙ্কিতে একমাত্র বাংলাদেশি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। নির্বাচন কমিশন গত 13ই মার্চ আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের মাঝে নম্বর বরাদ্দ করেছে। তাসলিমা জামানের জন্য বরাদ্দকৃত নম্বর 220। তাসলিমা জামান বলেন, অভিবাসী বিশেষ করে পিছিয়ে পড়া নারী পুরুষদের কর্মদক্ষতা বৃদ্ধি এবং সমাজে একীভূতকরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করাই আমার মূল লক্ষ্য। নারীর ক্ষমতায়ন, পোশাকের স্বাধীনতা, শিশুদের মানসিক স্বাস্থ্য উন্নয়নে বাজেট বরাদ্দ বৃদ্ধি, খেলাধুলার উন্নয়ন এবং যুবকদের কর্মসংস্থান তৈরিতে কাজ করতে চান তাসলিমা জামান। তিনি স্থানীয় কমিউনিটির স্বার্থে কাজ করার অঙ্গীকার করেন। এজন্য দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করেছেন। তিনি স্থানীয় কমিউনিটির স্বার্থে কাজ করার অঙ্গীকার করেন। এজন্য দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করেন। এছাড়া বাংলাদেশিদের জন্য ফিনল্যান্ড সরকারের মাধ্যমে বিকল্প কনসুলের সেবা প্রদানের ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন, যাতে ভারতের ভিসা জটিলতা কমানো যায়। গত 3 মাস ধরে তিনি বাংলাদেশি কমিউনিটি সহ বিভিন্ন দেশের সংগঠনের সাথে তার নির্বাচনী পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেছেন, যা ব্যাপক সাড়া ফেলেছে ফিনল্যান্ড জুড়ে। বাংলা ভাষা ও সংস্কৃতি বিকাশের পাশাপাশি খেলাধুলার প্রসারে কাজ করছেন তাসলিমা জামান। তিনি ফিনল্যান্ডে স্থায়ী শহীদ মিনার নির্মাণ প্রকল্পের অন্যতম উদ্যোক্তা। ফিনল্যান্ডের নির্বাচন কমিশন ভোটারদের সুবিধার্থে হেলসিঙ্কির লাইব্রেরি ও পোস্ট অফিসগুলোতে আগাম ভোটের ব্যবস্থা করেছে। আগাম ভোট 2 থেকে 8 এপ্রিল পর্যন্ত গ্রহণ করা হবে, আর চূড়ান্ত ভোট গ্রহণ 13 এপ্রিল। ফলাফল ঘোষণা করা হবে 16 এপ্রিল। ফিনল্যান্ডে যে কেউ যিনি কমপক্ষে 2 বছর ধরে বসবাস করছেন এই নির্বাচনে ভোট দিতে পারবেন।